হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভ্লগ ভিডিওস। তো আজকে আমরা এসেছি বাংলাদেশের আতঙ্ক সেই ফারাক্কা ব্যারেজ দেখতে। তো ফারাক্কা ব্যারেজ কবে তৈরি হয়েছিল, কি করে করেছিল, সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো প্লিজ কন্টিনিউ ভ্লগটি দেখতে থাকুন। সো গাইস, আজকে তো আমরা ফারাক্কা যাচ্ছি। তো রাস্তায় যেতে যেতে কোটা টোল পড়ছে বা রাস্তা কেমন পুরোটাই আপনাদেরকে দেখাবো। তো প্লিজ কন্টিনিউ ভ্লগটি দেখতে থাকুন। সো গাইস, আমরা এখন উঠে পড়েছি আমাদের সেই সব থেকে ভালোবাসার আমাদের ছোট্ট একটি কার আছে। তো কারে করে আজকে যাচ্ছেন আমরা, কিন্তু আমাদের যে বহরমপুর বাইপাস আছে এখানে চলে এসেছি। তো বাইপাস থেকে গিয়ে প্রথমে একটা টোল পড়বে। তো যারা কলকাতা থেকে আসবেন ফারাক্কা ব্যারেজ দেখতে, তো তাদের কিন্তু কলকাতা থেকে এসে যে বেথুয়া ডগরিতে একটা টোল ট্যাক্স পড়বে। তারপরে এই প্রথম আমরা যাচ্ছি, এই টোল ট্যাক্সটা আপনার পড়বে। এটা হচ্ছে আপনার শিবপুর টোল প্লাজা। তো যাচ্ছি, গিয়ে আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি। তো গাইস, আমরা রঘুনাথগঞ্জ মোড় পার করে এসে একদম আইরন ব্রিজ যেটা বলে, একদম দেখেন ভিউটা দেখেন। উফ, কি সুন্দর ভিউ সকাল সকাল গাড়িতে করে আসতে। এটা হাওড়া ব্রিজ পার হচ্ছে ভাই গাড়ি নিয়ে। ও মনে হচ্ছে একদম হাওড়া ব্রিজের মধ্যে আমরা চলে এসেছি। তো এখান থেকে ফারাক্কা ব্যারেজ আর বেশি দূর না, খুব সুন্দর। তো আবারও বলছি, যদি কেউ একদিনের জন্য ঘুরতে আসেন আমাদের ফারাক্কা ব্যারেজ দেখার জন্য, আপনি অবশ্যই আসতে পারেন। আর এখানে আসার জন্য আপনার স্টেশন ট্রেনে করেও আসতে পারবেন, এবং গাড়ি থাকলে গাড়ি করেও আসতে পারবেন, বাসেও আসতে পারবেন। কেমন লাগছে গো তোমাদের? বারবার জিজ্ঞেস করছি, বোরিং ফিল করছে না তো? Guys, আমরা ফারাক্কা ব্রিজ থেকে একটু দূরে আছি। তো দেখতেই পাচ্ছেন, মানে আস্তে আস্তে এতটাই আমাদের খিদে লেগে গেছে। যেহেতু আমরা বাইরের খাবার খুব একটা খেতে ভালোবাসি না, তো সেই জন্য আমরা কি কি নিয়েছো দেখি। কলা, পেয়ারা, শসা। তো দেখি, বাহ খুব সুন্দর। তো পেয়ারা পেয়ারা কলা শসা নিয়েছি। তো গাড়িতে খেতে খেতে যাচ্ছি, মানে গাড়িতে বসে খাবার খেতে একটা আলাদা রকমের ফিলিংস হয়। তাতে খেয়ে নাও। হ্যাঁ, চলে এসেছি আমরা, ঠিক আছে। So guys, আমরা এখন বহরমপুর ফারাক্কা টোল প্লাজা চলে এসেছি। তো এই মুহূর্তে আমরা প্রথমে একটা শিবপুর টোল প্লাজা পার করে এসেছি, আর এখন ফারাক্কা বহরমপুর টোল প্লাজা পার করছি। তো আমরা ফারাক্কা যাওয়ার আগে এখন পর্যন্ত দুটো টোল ট্যাক্স পেলাম। তো গাইস, আমরা এখন চলে এসেছি ফারাক্কা ব্রিজে, ঘুরছি। তো দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে আমার ওয়াইফ এবং এটা হচ্ছে আমার বোন। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত এই বাঁধ পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা ও মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। এই বাঁধটির নির্মাণ কাজ শুরু হয় 1961 সালে এবং নির্মাণ কাজ শেষ হয় 1975 সালে। ঠিক সে বছরই 21শে এপ্রিল এই বাঁধ চালু করে দেওয়া হয়। এই ফারাক্কা বাঁধ 2240 মিটার লম্বা, প্রায় $1 বিলিয়ন, যেটা আমাদের ইন্ডিয়ান রুপিতে 156 কোটি টাকার খরচাতে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এই বাঁধটি বানানো হয়। ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের জল এই ফারাক্কা বাঁধ থেকে সরবরাহ করা হয়। 1950 ও 60-এর দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পলি জমা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কলকাতার বন্দরের হুগলি নদীর পলি ধুয়ে পরিষ্কার করার জন্যই মূলত এই ফারাক্কা বাঁধ তৈরি করা হয়েছিল। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি এই বাঁধটি তৈরি করেন। এই বাঁধটিতে মোট 109টি গেট রয়েছে। এই বাঁধের উপর দিয়েই গিয়েছে 34 নম্বর জাতীয় সড়ক, যা এখন 12 নম্বর জাতীয় সড়ক নামে পরিচিত, এবং একটি রেলপথ। যে রেলপথ বা এই জাতীয় সড়ক বা এই বাঁধটি, যা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকেই নয়, ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে সমগ্র ভারতের সঙ্গে গড়ে তুলতে বড় ভূমিকা পালন করে। এই ফারাক্কা ব্যারেজের এই যে গেটগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই গেটগুলো প্রত্যেকটা গেট, 109টি গেট যদি খুলে দেওয়া হয়, 11 লাখ কিউসেক জল এখান থেকে সরে যাবে। এই বাঁধের মুখ্য উদ্দেশ্য ছিল জলের অভাবে হারিয়ে যেতে বসা গঙ্গার শাখা নদী ভাগীরথী নদীকে গঙ্গার জলে পুষ্ট করে দিন দিন নব্যতা হারিয়ে যাওয়া কলকাতা বন্দরকে আগের মতো কার্যক্ষমতা করে তোলা। অনেক বাংলাদেশি ভাই হয়তো মনে করেন যে আপনাদের ক্ষতির জন্য হয়তো আমরা এই ফারাক্কা ব্যারেজের যে গেটগুলো আছে আমরা খুলে দিই, কিন্তু সেটি কখনো নয়। এখন যেহেতু প্রবল বৃষ্টি এবং বিহার উত্তরাখণ্ডের ওখান থেকে জল ছেড়ে দেওয়ার কারণে এই ফারাক্কা ব্যারেজের যে একটা কার্যক্ষমতা থাকে, সেই 77.34 ডেঞ্জার লেভেল অতিক্রম করে ফেলে, এবং সেই মুহূর্তে যদি গেট না খোলা হতো তাহলে এই ব্যারেজ বড় একটা ক্ষতির সম্মুখীন হতো। সেই জন্যই এই ব্যারেজের গেটগুলো খুলে দেওয়া হয়েছিল।
সো গাইস এখন তো আমরা ফারাক্কা বেরিয়ে চারপাশে ঘুরছি এবং দৃশ্যটাও খুব সুন্দর। তোমাদের কেমন লাগছে এখানে এসে বলো? আমাদের বোরিং হয়ে যাচ্ছে। গলা থেকে কথা বেরো না নাকি? বলো সত্যি লাগছে না জায়গাগুলো একদম? না এগুলো কি করে তৈরি হয়েছে? এইগুলো তো জলের উপরে। জলের উপরে বলতে এগুলো সব হাইফাই মিস্ত্রি সব বাইরে থাকে, তারাই তৈরি করে। আমার তো ভীষণ ভয় লাগে পানি দেখে। এই যে গঙ্গা থেকে ভয় লাগে, এটা কিন্তু গঙ্গা নদী, বুঝলা তো? এদিকে এই একটা নতুন তৈরি হচ্ছে সামনের দিকে। একটু বাকি আছে। হ্যাঁ, এটা একটু তৈরি হচ্ছে। সো গাইস আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু যে প্রতিটা এই যে জায়গাটা জুড়ে কিন্তু সিসি ক্যামেরা এবং এখানে ক্যামেরা করা এলাও নেই। তো সেই কথায় মাথায় রেখে যতটুকু পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আবারও বলছি, এখানে আপনারা আসতে পারেন, এলে খুব সুন্দর জায়গা আছে এখানে। আর এদিক দিয়ে দাঁড়ানো হয়তো জায়গা নেই, কিন্তু ওদিকটা থেকে নেমে পুরো চারিদিকটা সুন্দর বাগানের মতো করা আছে। এখানে এসে ফ্যামিলি বলুন, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, মা বাবা সবাই মিলে আসুন, এসে পিকনিকের মতো স্পটও করা আছে। সো গাইস আজকের ভ্লগটি আমরা এখানেই শেষ করছি। যদি ভ্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। সুস্থ থাকুন, পরিবারের খেয়াল রাখুন।